ছাত্রছাত্রীরা যে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এতে আমরা সবাই অনেক খুশি, বাট রিক্সাওয়ালার মামারা নাকি একদম অখুশি। এবং রিক্সাওয়ালার মামার কিছু মজার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। শুক্রবার যেহেতু স্পেশাল কিছু তো করতে হয়, তাই চাইনিজ আইটেম করে নিলাম। আর কথায় আছে সুখে থাকলে ভূতে গেলায়, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আশা করছি আমার সকল আপু ভাইয়ারা ভালো আছেন। তো যাই হোক, গতকালকের বিকেলের ভিডিও এটা। যেহেতু ছেলেদেরকে নিয়ে আনা নেওয়া করা হয়, তো রাস্তায় সবসময় আজকে 2 দিন পর্যন্ত দেখি স্টুডেন্টরা এই কাজগুলো করছে, দেখে অবশ্যই ভালো লাগছে। আর তাদের নিরাপত্তার বিষয়টাও এখন আমাদের ভাবতে হবে, গতকালকে যেটা ঘটনা ঘটলো। তো যাই হোক, যে রিক্সাটাতে উঠলাম তো উনি বলতেছে যে আগেই ভালো ছিলাম, এখন স্টুডেন্টরা এগুলা করতেছে, বিরক্ত লাগতেছে। আমরা রিক্সাওয়ালা সিনজালারা পড়ছি একটা বিপদে। তো মামাকে তো অনেকটা বুঝালাম যে না, ওরা তো ভালো কাজ করতেছে, আগে তো জ্যাম হতো, আপনারা নিয়ম মানতেন না। তো যাই হোক, সে মানতে রাজি হচ্ছে না আমার কথা। তো লাস্টে বলতেছে আর বললেন না, এরা রাত্রে ঘুমানোর ভিতরে দেখবেন লাফ দিয়ে উঠে বলবে ডাইনে যান মামা, সোজা যান, ওই দিকে যান, ঝাড়ু দে, ওইটা কর সেটা কর, মানে ওরা ঘুমের ভিতরে ওগুলো বলবে। তো ওনার কথা শুনে আমি দিছি হেসে যে আপনি কি বলেন। তো যাই হোক, রিক্সাওয়ালা মামাকে অনেকটা সময় বোঝানোর পরে সে সব কিছু বুঝলো। বোঝার পরে বুঝালাম যে দেখেন, নিয়ম যদি মানেন তাহলে সব কিছুই সুন্দর। এই যে এখন জ্যাম হচ্ছে না, সুন্দর সিরিয়ালে যাচ্ছেন, আপনারও সমস্যা হচ্ছে না, আমাদেরও হচ্ছে না, আমরা সবাই খুশি, তাহলে আপনাদের কেন এত বিরক্তি। তো যাই হোক, উনি লাস্ট পর্যন্ত বুঝলো। তো এইদিকে হচ্ছে গতকালকার বিকেলের কাহিনী এটা। আর এদিকে হচ্ছে আজকে যেতে শুক্রবার তো স্পেশাল কিছু করতে হয়। আপনারা দেখেছেন আমি প্রথমে পানির ভিতরে হচ্ছে তেল দিয়ে, তারপরে হচ্ছে চাল দিয়ে 80% সেদ্ধ করে, তারপরে এটাকে ঠান্ডা করার জন্য বড় একটা ট্রেতে করে ফ্যানের নিচে রেখে দিয়েছি। সময় থাকলে আপনারা ফ্রিজেও রেখে দিবেন। চালটা যতটা ঝরঝরে হবে আপনার ফ্রাইড রাইস ততটা মজা, এটা একটা টিপস বলতে পারেন। তো এইদিকে হচ্ছে তার আগে হচ্ছে আমি চিকেন, তারপরে ডিম এগুলো কিন্তু ভেজে নিয়েছি, এবং চিলি চিকেন করার জন্য চিকেন সেগুলো কিন্তু ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন। আর এদিকে হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য বাটার দিয়ে, তারপরে হচ্ছে গাজর পেঁয়াজ একসাথে দিয়ে, সবগুলো ক্যাপসিকাম একসাথে দিয়ে, তারপরে চালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফিশ সস, চিনি, ম্যাজিক মশলা, টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে ওয়েস্টার সস সব কিছু দিয়ে, সয়া সস সব কিছু দিয়ে ভালো মতো মিক্সড করে বসিয়ে দিলাম। আসলে আমি খুব হাঁপাতে কথা বলছি, কারণ এই ব্লগটা দিচ্ছি, ভয়েসটা দিচ্ছি। আর এদিকে হচ্ছে বাটার দিয়ে, আদা কুচি, রসুন কুচি দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো ভাজা করে আবারও এরপরে হচ্ছে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু পরে আমি পেঁয়াজটা দিব। আর পেঁয়াজটা যদি আমি প্রথমে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেলে চিলি চিকেনটা একদমই মজা হবে না। আর এদিকে হচ্ছে আমি কয়েক ধরনের সস দিয়েছি, অনেক আইটেমের সস। তো সেগুলা নর্মালি চিলি সস, তারপরে টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস, ফিশ সস, তারপরে আপনার টেস্টিং সল্ট, কালো গোলমরিচের গুঁড়ো, সব কিছু মিলিয়ে হচ্ছে আমি এই ব্যাটারটা করে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে হচ্ছে চিলি চিকেনটা আপনারা যতটুকু মানে গ্রেভিটা চাচ্ছেন ওই অনুযায়ী পানিটা দিবেন, এটা পুরোটা আপনাদের ইচ্ছা। তো এইদিকে আমি চাচ্ছিলাম একদম শুকনোও না, আবার বেশি ঝোলও না, তো ওই আন্দাজ করে আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখেছেন একদম পারফেক্ট কালার, এবং সেদ্ধটাও পারফেক্ট হয়েছে, আর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমি ভেজিটেবল করব, সেই ভেজিটেবলের জন্য আগে হচ্ছে চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে পেঁপে আর গাজরটাকে আগে কিছুটা সময় ভেজে নিয়েছি রসুন আর আদা কুচির ভিতরে। তারপরে হচ্ছে সবগুলো ক্যাপসিকাম দিয়ে, আর যে সেদ্ধ করার যে চিকেনের ইয়েটা ছিল সেটা দিয়ে কিছুটা সময় একটু সিদ্ধ করে নিয়েছি, 5-6 মিনিটের মতো। এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, একদম গ্রেভিটা একদম পারফেক্ট। আর আমি প্রত্যেকটা জিনিসের গ্রেভিটা অনেক হার্ড করি নাই, যেহেতু আমার সব কিছুর পরিমাণটা আজকে একটু বেশি, রাতেও খাবো, তাই এদিকে চিকেনটাও দিয়ে দিলাম। আসলে যেটা বলেছিলাম সুখে থাকলে ভূতে কিলায়, আমার গতকালকের ব্লগটা মাশাআল্লাহ অনেক দিন পরে ভালো ভিউজ হয়েছে। আজকে হচ্ছে আমার হাতের চাপ লেগে আমার সে ব্লগটা গেছে ডিলিট হয়ে। আমার মন চাচ্ছে, মানে আমার পৃথিবীতে মনে হয় যে কিছু নাই, এত খারাপ লাগতেছে, বিশ্বাস করবেন না। তারপরেও ওখানে গিয়ে এডিটে গিয়ে ওটাকে আবারও দিলাম, কিন্তু এখনকার সেই ভিউ হবে, তো আর কি করার আছে। তো যাই হোক, এইতেও হয়ে গেল আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ভেজিটেবল এবং চিকেন ফ্রাই, একদম রেস্টুরেন্টের মতো,
একদম খেতেও যেরকম দেখতেও সেরকম হয়েছে। কেমন লাগলো ব্লগটা? আসসালামু আলাইকুম। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন।